হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিফ বিরিয়ানি কিংবা গরুর মাংস দিয়ে তেহারি। আপনারা যাই বলেন না কেন, খেতে অসম্ভব মজা হয়। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আমরা। তো প্রথমে এখানে আমি আদা, তারপর হচ্ছে বাদাম আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আমি আলু ভেজে নেব। তো আলুর গায়ে হলুদ মরিচ মাখিয়ে আলুগুলো ভেজে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব। যেহেতু বিরিয়ানি পেঁয়াজের বেরেস্তা তো লাগবেই। তো আমি এখানে কিছু বেরেস্তা করে উঠিয়ে রাখবো। তো আমি মাংসটা রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি এখানে পোলাওর চালটাও পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য, মাংসটা কষাতে কষাতে। তো এর ফাঁকে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নেব, উঠিয়ে একটা সাইডে রেখে দেবো। আমি এটা পরে ব্যবহার করব। তো যেই পেস্টটা বানিয়েছিলাম আমি আদা রসুন এবং বাদামের, সেটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব বেরেস্তার সাথে। তো এখানে একটু ভেজে নিয়েছি। তো এখানে আমি লবণও অ্যাড করেছি, সেটা আপনাদেরকে দেখায় ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে পেঁয়াজের সাথে ভালোভাবে মাংসটা একটু কষিয়ে নেব। তো এখানে আমি ব্যবহার করছি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। অসম্ভব মজা হয় এই রান্নাটা, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আমি এখানে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করছি। তো এখানে আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করব, 1 কাপ দুধ। আমি এখানে টক দইও দিয়েছিলাম। তো টক দই আর দুধ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে কোনো পানি দিইনি আমি, আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন। তারপর আমি দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম অল্প আঁচে। তারপর এখানে আমি পোলাও চালটা ভেজে, আমি যতটুকু পোলাও চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়েছি। দিয়ে তারপর আমি পোলাও চালটা হাফ সেদ্ধ করে নিয়ে তারপর এখানে আমি হচ্ছে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা আর হচ্ছে 10-15টা কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে আমি এখানে ঢেকে দমে 30 মিনিটের মতো রান্না করেছি। তারপরে আমাদের পরিবেশন হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প সময়ে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, খেতে এটা অসম্ভব মজা হয়। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।